হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আরো কিছু অপারেটর নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হবে মেম্বারশিপ অপারেটর, আইডেন্টিটি অপারেটর আর বিটওয়াইজ অপারেটর। মেম্বারশিপ অপারেটর কি চেক করে যে একটি স্ট্রিং বা একটি ভ্যারিয়েবল আরেকটি ভ্যারিয়েবলের অংশ কিনা, তার মেম্বার কিনা। এরকম ধরো আমি এক্স এর মধ্যে লিখেছি হ্যালো, কোটেশনের মধ্যে রেখেছি কারণ এর একটি স্ট্রিং লিটারালি বা একটা স্ট্রিং স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল। আমি চেক করতে চাইছি এর মধ্যে এইচ আছে কিনা। এবার লিখবো এইচ ইন এক্স, কারণ এইচ এর মধ্যে রয়েছে, তাই আমার প্রিন্ট স্টেটমেন্টটা ট্রু হবে। আর যদি আমি চেক করি যে ইন এক্স, এখানে একটা কোটেশন ক্লোজ করতে হবে, যে ইন এক্স, এইচ যেহেতু এক্স এর মধ্যে রয়েছে তাই ট্রু হবে, আর এই যেহেতু এক্স এর মধ্যে নেই তাই আমার ফলস হবে। তাহলে যদি চালিয়ে দেখো এখানে ফলস হবে। আর এবার যদি নট ইন এক্স করি, কারণ জে এর ভ্যালু এক্স এর মধ্যে নেই, তাই আমি বলছি নট ইন এক্স, তাহলে এটা ট্রু হবে। তো আমি যা চাইছি এক্স্যাক্টলি সেটাই যদি আমি পাই তাহলে আমার সাধারণত ট্রু আসবে, আর যদি সেটা না হয় তাহলে ফলস আসবে। এবার আসছে আমার আইডেন্টিটি অপারেটর। এটা চেক করে দেখবে যে এর মধ্যে এক্স্যাক্টলি কোন ভ্যালুটা আছে। ধরো আমার কাছে এর ভ্যালু আছে 10 আর বি এর ভ্যালু আছে, জাস্ট এর ভ্যালু দিয়ে কাজ হয়ে যাবে। প্রিন্ট করছি এ ইজ 10, এর মধ্যে যেহেতু 10 এর ভ্যালু আছে তাই আমার এখানে ট্রু দেখাচ্ছে। এবার পাইথন 3.8 এর আপডেটেড ভার্সন থেকে এখানে একটা ওয়ার্নিং দেওয়া হয় যে যদি তুমি ভ্যালু চেক করতে চাও তাহলে তুমি ইকুয়াল টু দিয়ে চেক করে দেখো, কারণ এটা অ্যাড্রেস ইউজ করতে ব্যবহার করা হয়। কারণ আমি একটি অ্যাড্রেস ইউজ করব, তারপরে চেক করে দেখা হবে যে এর অ্যাড্রেস আর বি এর অ্যাড্রেস এক্স্যাক্টলি সেম কিনা। তো এখানে ভ্যালুর জায়গায় সাধারণত অ্যাড্রেস ইউজ করা হয়। যদি আহ, আমি এরকম করে দেখি বি ইকুয়াল টু এ, এবার এখানে লিখি এ ইজ বি, এবার দেখবে ট্রু আসবে এবং কোনো ওয়ার্নিংও থ্রো করেনি, কারণ বি এর ভ্যারিয়েবলটাকে এর অ্যাড্রেসে আমি পয়েন্ট করেছি। বি এর অ্যাড্রেসকে পয়েন্ট করছে, বি এর আলাদা কোনো অ্যাড্রেস বানানো হয়নি। বি এর মধ্যে যা আছে সেটা এর অ্যাড্রেসকে পয়েন্ট করে, তাই এ ইজ বি, কারণ বি আর এর অ্যাড্রেস এক্স্যাক্টলি এখন সেম। যদি আমি উল্টোটা করি, প্রিন্ট এ ইজ নট বি, তাহলে এখানে আমার ফলস আসবে, কারণ এ আর বি এর অ্যাড্রেস সেম। রান করে দেখো ফলস আছে। এবার আসছে আমার বিটওয়াইজ অপারেটর। যারা বুলিয়ান অ্যালজেব্রা জানো তারা জেনে থাকবে যে বিভিন্ন ধরনের গেট হয়, অ্যান্ড অর, জর, তারপরে কিছু শিফট অপারেশন হয়। তো আমরা এগুলো করে থাকবো। তো অ্যান্ড অপারেটর কি হয়, যদি আমি দুটো একের মধ্যে অ্যান্ড গেট করি, অ্যান্ড গেট সাধারণত এই অ্যাম্পারসেন্ট দিয়ে বোঝানো হয়। এক আর একের মধ্যে অ্যান্ড গেট করলে সাধারণত আমার আনসার 1 আসে। এবার যদি একটা জিরোর সাথে কোনো অ্যান্ড গেট করা হয় তখন আমার আনসার 0 আসে। জিরো জিরোর সাথে অ্যান্ড গেট করলে 1 আসবে, এবং জিরো ওয়ানের সাথে অ্যান্ড গেট করলে 1 আসবে। যদি কোনো জায়গায় একটি 1 থাকে তার সাথে যদি আমি একটা অ্যান্ড গেট করি, এবং ধরো বিশাল বড় একটি সংখ্যার আমি অ্যান্ড গেট করলাম, যেহেতু 0 আছে অ্যান্ড গেট করলে আমার আনসার 0ই হবে। এবার আমরা অর গেট শুরু করছি। তাহলে আমার অ্যান্ড গেট বোঝানো হয় অ্যাম্পারসেন্ট দিয়ে, অর গেট বোঝানো হয় এই সাইনটা দিয়ে, আর জর গেট বোঝানো হয় এই সাইনটা দিয়ে। এবার যদি আমি এটা ট্রাই করি, 1 অর 1, অর গেটের ক্ষেত্রে কি হয়, যখন কোনো একটি ভ্যালু আমার 1 হয় তখন আমার আনসারটা 1 হয়। তাহলে আমি এখানে লিখতে পারি অর গেটের ক্ষেত্রে ইফ এনি ইনপুট 1 আউটপুট উইল বি 1, যে কোনো একটি 1 থাকলে আমার আউটপুট 1 আসবে। আর অ্যান্ডের ক্ষেত্রে কি ছিল, ইফ এনি 0 আউটপুট উইল বি 0। তো এখানে ধরো আমি 1 1 করলে তো সবসময় 1ই আসবে, 0 1 করি তবুও আমার 1 আসবে।
কারণ আমার একটা ওয়ান তো রয়েছে, একটা ওয়ান থাকলেই আমার আনসারটা ওয়ান আসবে। দেখো দুটো ক্ষেত্রেই আমার আনসার ওয়ান এসছে, কারণ দুটো ক্ষেত্রে একটা না একটা ওয়ান ছিল। এবার আসছে আমার জর গেট। জর গেটে কি হয়, ডিফারেন্ট যদি আমার ইনপুট হয় তাহলে আমার আউটপুট আসবে ওয়ান, আর যদি সেম ইনপুট হয় তাহলে আমার হবে জিরো। ধরো আমি করছি ওয়ান জর ওয়ান, ওয়ানের সাথে ওয়ানে জর গেট করছি, মানে সেম ভ্যারিয়েবলের মধ্যে জর গেট করছি, তাহলে আমার আউটপুট জিরো হবে। এবার যদি ডিফারেন্ট ভ্যারিয়েবলের মধ্যে ট্রাই করি, ওয়ান জর জিরো, তাহলে দেখবে আমার আনসার ওয়ান আসবে, কারণ ডিফারেন্ট ভ্যারিয়েবল থাকলেই আমার আউটপুটটা ওয়ান আসবে। এবার আসছে আমি রাইট শিফট অ্যান্ড লেফট শিফটে। ধরো আমার একটা ভ্যারিয়েবল আছে এক্স, তো বা নতুন কিছু একটা নেই, ওয়াই ইকুয়াল টু 10। আমি যদি করি প্রিন্ট ওয়াই লেফট শিফট টু, রাইট শিফট টু করি, এটি আমার রাইট শিফট, রাইট শিফট টু করলে এটা ওকে টু দিয়ে, ওয়ান করলে টু দিয়ে ডিভাইড করবে। রাইট শিফট যদি আমি ওয়ান করি তাহলে দেখবে 10কে টু দিয়ে ডিভাইড করে দেবে। রান করছি, তাহলে 10কে টু দিয়ে ডিভাইড করে দিয়েছে। এখানে যদি আমি রাইট শিফট টু করতাম তাহলে আরও দুই দিয়ে ভাগ করতো, 2.5 আসা উচিত ছিল, সেটাকে ট্রাঙ্কেট করে টু বানিয়ে দিয়েছে। যথারীতি আমি যদি প্রিন্ট টাইপভাবে করি, লেফট শিফট করি, একবার করলে দুই দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, আমার আনসারটা 20 আসবে। আবার যদি এখানে রাইট শিফট লেফট শিফট টু করি তাহলে আমার এখানে 40 আসবে।